আমার মতন থাম্বনেল কিভাবে বানাবেন, এখানে দেখুন আমি এখানে থাম্বনেল বানিয়েছি। তো আজকে ভিডিওতে দেখাবো আমার মতন থাম্বনেল কিভাবে বানাবেন। তো প্রথমত আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে এই নিউ টেক্সটটাকে কেটে দিলাম। তারপর থ্রি ডটে ক্লিক করবেন। তারপর ইমেজ সাইজ কাস্টম অপশন ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল অপশন ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার এখানে আসতে হবে। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর আপনার গ্যালারি থেকে একটা ইমেজ নিয়ে নেবেন। তারপর এখানে আর কিছু করতে হবে না, প্লাস অপশন ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে। তারপর এখান থেকে আপনাদের একটা ফটো নিয়ে নেবেন। আমি ধরুন তো এটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পর আমি এটা শুরু করে দিচ্ছি, এখানে মিলিয়ে দেবেন। মিলিয়ে দেওয়ার পর এখানে লক করে দেবেন। তারপর এই অপশন আসবেন। আসার পর আপনাদের এখানে দুটো কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে শেডো অপশন ক্লিক করে দেবেন। তারপর ইনার শেডো এখানে ক্লিক করার পর রেডটা সিলেক্ট করবে, এখানে -9 করবেন, এখানে -6 করে দেবেন। -6 করার পর আপনাদের প্লাস অপশন আসতে হবে। তারপর এখান থেকে আমি ধরুন তো দুটো পিকচার নিয়ে নিচ্ছি। প্রথম নাম্বার এটা নিয়ে দিলাম, রাইট অপশন ক্লিক করে দেবেন। তারপর এখানে স্টপ অপশন ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের ঠিক করে দেবেন। তারপর এখানে মিলিয়ে নেবেন এখানে। তারপর প্লাস অপশন ক্লিক করার পর আপনাদের ফর্ম গ্যালারিতে আসতে হবে। আপনাদের মন মতো যেটা করার সেটা করে নেবেন। ক্লিক করে রাইট অপশন ক্লিক করে দেবেন। তারপর এটাকে আমি জাস্ট ছোটো করে দিচ্ছি। তারপর স্টপ অপশন ক্লিক করার পর এখান থেকে আপনাদের জাস্ট 3 করে দিতে হবে। 3 করার পর এটা মিলিয়ে নিতে হবে। আপনাদের মন মতো এটা করবেন, বারবার বলছি, কারণ এটা আমি এখন আপনাদের বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি। তারপর প্লাস অপশন ক্লিক করার পর টেক্সট অপশন ক্লিক করে দেবেন। তারপর এখানে আমি লিখছি আমার মতো, আমার মতো, আমার মতো লিখলাম। তারপর এখান থেকে এই অপশন আসবেন। এই অপশন আসার পর আপনাদের যে বি স্টাইল অপশন ক্লিক করবেন। তারপর এই বি দিয়ে দিবেন। তারপর এখান থেকে স্ট্রোক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনাদের কালারটা সিলেক্ট করে নেবেন। এই যে কালারটা এখান থেকে আমি ধরুন তো হলুদ দিয়ে দিচ্ছি। এখানে এই যে হলুদটা দিয়ে দিলাম। তারপর এখানে এরকমভাবে আপনাদের মিলিয়ে নিতে হবে। তারপর আবার টেক্সট অপশন ক্লিক করে ধরুন তো আমি থাম্বনেল লিখছি। থাম্বনেল লেখার পর আপনি কিছু না, এই অপশন আসতে হবে। অপশন আসার পর বি স্টাইল করে দেবেন। তারপর এবি ফ্রন্ট এটা দিয়ে দেবেন। তারপর আপনাদের এখান থেকে স্ট্রোক দিয়ে দেবেন, একটু মিলিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনাদের ধরুন তো এগুলোকে একটু লক করে দেবেন, কারণ যদি লড়ে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তো তারপর আমি লিখছি কিভাবে আপনাদের আমার ভিডিও থাম্বনেলে যেভাবে দেখেছেন সেরকমভাবে কিন্তু আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। 20 স্টাইল করে দিলাম। তারপর এই যে স্ট্রোক অপশনে ক্লিক করার পর আপনাদের এটা মিলিয়ে নিতে হবে। তারপর এটাকেও আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর লাস্ট যে কাজটা আমি ধরুন তো আপনাদের দেখাচ্ছি। প্লাস অপশন ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এই অপশনে গ্যালারিতে আসবেন। তারপর এখান থেকে একটা ছোট্ট একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে এটা। তারপর এটা মিলিয়ে নিচ্ছি আমি। তারপর রাইট অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আসবো। এখানে আসার পর এটা কালারটা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে হোয়াইট করে দেবো। হোয়াইট করার পর এটাকে আমি জাস্ট মিলিয়ে দেবো এখানে। তারপর এখান থেকে আমি কপি করে নেব। কপি করার পর আমি এটা এরকমভাবে মিলিয়ে নেব। তারপর আর কিছু না, এখানে দুটো করে লক করে দেবো। তো দেখুন এরকমভাবে আপনারা কিন্তু থাম্বনেল বানাতে পারবেন। তারপর এই অপশন আসার পর সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন। তারপর কাস্টমার অপশনে আলটা সিলেক্ট করবেন। তারপর এই যে সেভ টু গ্যালারি এই যে অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার আগ্রহটা আরও বাড়াবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের দিতে হয়। আসি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।